কানেকশন করে দাও, তার শরীরের মধ্যে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, ওয়াফরিসুহু মিনান নার, তার শরীরের নিচেও জাহান্নামের আগুনের বিছনা বিছাইয়া দাও। শুধু তাই না আমার ভাইয়েরা, ভিন্ন হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমান, এই কবরস্থ মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন, ওয়া ইউকাইয়াযু লাহু আ'মা ওয়া সাম্মু, একজন ফেরেশতা নিযুক্ত করেন যে ফেরেশতার চোখ দিয়ে কিছু দেখেও না, কান দিয়ে কিছু শুনেও না, আর হাতের মধ্যে একটা ডান্ডা দিয়া দেন মুগুর। মুগুরটা হইল লোহার তৈরি। এই মুকুটটা কত ভারী, হাদিস শরীফের মধ্যে আছে, লাউ আন্না মিকমাম মিন হাদিদিন উযিয়া ফিল আরদ ফাজতামা লাহু সাকালানি মা আকাল্লুহু মিনাল আরদ। কবরস্থ সুদখোরকে পিটানোর জন্য, মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতে যে ডান্ডাটা, লোহার মুকুটটা উঠাইয়া দেন, এই ডান্ডাটা এত বড় আর এত ভারী, রাসূল ফরমান যদি একটা ডান্ডা জমিনে রাখিয়া দেওয়া হয়, সমস্ত মানুষ আর জিন আসে এটাকে একটু নাড়াচাড়া করানোর জন্য, সমস্ত মানুষ আর জিনের শক্তি ব্যর্থ হয়ে যাবে, এই ডান্ডাটাকে নাড়াইতেই পারবে না। এত বড় ডান্ডা, যা আল্লাহর রাসূল ফরমান লাউ যুরিবা বিহিল জাবালু লাতাফাত্তাতা, যদি একটা বিশাল পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হয়, এক আঘাতের কারণে পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। এত বড় ডান্ডা দিয়া এই সুদখোরকে ফেরেশতারা ইচ্ছামতো কবরের মধ্যে পিটাইতে থাকবে, একদিন দুই দিন না, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর। ভাইয়েরা আমার, খুব শান্তিতে যাইতেছে কবরের অবস্থাটা। ভাইয়েরা আমার, ভালো রকম স্মরণ রাখুন, একদিকে কবরে তারে চাপতাছে, দ্বিতীয়ত সাপের উপর তার উপরে বাগে কামড়াইতাছে, তৃতীয়ত ফেরেশতার ডান্ডায় তাকে বাইরাইতাছে, চতুর্থত তার কবরের মধ্যে খালি ফুলের বাগান না আগুন। এইভাবেই শাস্তি তাকে দেওয়া হচ্ছে কবরের মধ্যে। সুতরাং যে কবরে শাস্তি পায় তার কিন্তু আর সামনে নাজাতের কোনো লাইন নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه رواه أحمد والترمذي وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। আচ্ছা, সুদখোর কবরের মধ্যে খুব আরামে আছে না সীমাহীন শাস্তি? সীমাহীন শাস্তি পাইয়া যে লোকটা কবরের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল ফরমান, শুনে রাখো আমার যে উম্মতটা কবরের মধ্যে শাস্তি পাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, এর পরে আরো যতগুলি গাড়ি আছে হাসরের মাঠ এবং জাহান্নাম, সব কিছুতে তাকে এর চেয়ে আরো মারাত্মক শাস্তি দেওয়া হইতে পারে। এখন শুনেন, হাসরের মাঠে উঠার পরে কবর এই সুদখোরের কি শাস্তি হবে? শুনতে মন চাইনি আপনারা? না চাইরা দিতাম? একটু মনোযোগ দিয়ে শুনুন, যারা আমরা দেশ মাল খায় এরা কিতা জমাইতেছে নিজের কপালও। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে যখন সুদখোরের দল উঠবে তখন তাদের কি দশা হবে তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা সুদ খায় মনে করো না খালি তার কবরেই শাস্তি হবে,
শুনো, এই সমস্ত সুদখোর যারা, তারা হাসরের মাঠে যখন উঠবে, জিনে ধরলে, ভূতে ধরলে মানুষ যেভাবে বেসামাল হইয়া যায়, 3-4 জনের দইরা তারে আটকায় রাখুন লাগে, আছে না? পাগল টাগল যেগুলি জিনে ধরে, এমনি পাগল আছে রেল লাইনের কিনারে হইয়া রইছে, কোনোদিন কেউ ধরেও না, চলে না। কিন্তু বুদ্ধা মার্খা জিনে ধরা যে পাগলটা থাকে, ইটারে 3-4 জনের দইরা সিএনজি দুটাইয়া মূল্যা বাড়ি তুইয়া দারুন লাগে, কথা বল না কেন? কাজে এটা কি সাধারণ পাগল না অশৃঙ্খল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনে ধরলে, ভূতে ধরলে, শয়তানের গুতা খাওয়া মাতাল যেভাবে অশৃঙ্খল হইয়া যায়, হাসরের মাঠে সুদখোরের দলে এইভাবে জিনে ধরা, ভূতে ধরা, শয়তানের গুতা খাওয়া মাতালের মতো হাসরের মাঠে উঠবে। আচ্ছা, একটা মানুষ পাগলের মতো না আছে আর চিল্লায় বেমরায়, এর দ্বারা কি বোঝা যায়? তার ভিতরে শান্তি না জ্বালা? এই তার ভিতরে কি জ্বালাটা, কি জ্বালাটার বিবরণটা একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة قال فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق